কত আর বাড়িতে বসে বসে টিভি দেখবো, কত আর সিরিয়াল দেখবো, আর ভালো লাগছে না। কি রে বোন, একা একা বসে কি করছিস? রাত্রিতে কি খাবি? দেখ দিদি, তোদের বাড়ি আসতে কি জন্য ভালো লাগে না জানিস তো? এসে খাওয়া টিভি দেখা, খাওয়া টিভি দেখা, কোথাও বেড়ানোর কেউ নিয়ে যাওয়ার নেই। দেখ তোর জিজু তো নেই, কে নিয়ে যাবে বেড়াতে? তুই একা একা বেড়াতে যেতে পারবি? জিজু নেই তো কি হয়েছে, জিজুর ভাই তো আছে। খাটো খাটো তো খুব লাজুকে ছেলে, বলে দেখছি ও নিয়ে যাবে নাকি। দেখিস না তোকে কথা বলতে চাই না, কথা বলতে আসে না, তোর ঘরে আসে না। ঠিক আছে, আমি খাটোকে এখনই তোর কাছে পাঠিয়ে দিচ্ছি। কি করি মা, আমাকে ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম, কোথাও বেড়াতে নিয়ে চলো তো। বলো কি, তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে? আমার কি সৌভাগ্য, চলো চলো। যাবে, তোমার তো একটা বন্ধুকে ডেকে নাও। না না, আমার কোনো ভালো বন্ধু নেই, আমি একাই নিয়ে যাবো তোমাকে। একা তোমার ভয় করবে না? এই সন্ধে হয়ে আসছে। কি বলছো কি? খাটোর আবার ভয়? খাটো থাকতে তুমি ভয় করো না, আমি আছি। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, চলো। আমি বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি আসবে। কখন আসবে কে জানে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, কি সাহায্যে কে জানে। আমার মনের মধ্যে একটা কথা খুঁজছে, একটা গোলাপ তুলে যদি ওর হাতে দিয়ে দিই, আমি যদি বলি তোমাকে আমি ভালোবাসি, অ্যাকসেপ্ট করবে কি? না, এখন দেবো না, ঘুরে আসার পথে দেবো। আর ঘুরে আসার পথে বলবো তোমাকে ভালোবাসি। বাইরে গিয়ে রেলা দেখাতে হবে, দাদা শালিকে নিয়ে ঘুরতে যাচ্ছি। চলো চলো, অনেক দেরি হয়ে গেল গো। কি গো, চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তুমি ছাতা ভাঙা ড্রেস পরেছো তাই তোমাকে দেখছি, আমার বন্ধুরা তোমাকে দেখে তো পাগল হয়ে যাবে। আমাকে দেখে তোমার খুব ভালো লাগছে? তোমাকে দেখে ছাতা ভাঙা লাগছে, বেশ চলো দেখি আমার বন্ধুরা কি করে। কিরে নন্টে, আজকে একটা ঠাকুরের দর্শন হলো না? ঠাকুর কি হাতের মোয়া নাকি যে তোর সঙ্গে দেখা করতে আসবে? ঠাকুরের ইচ্ছায় চলে আসছে সরস্বতী। আরে খাটোদা যে, কোথায় যাচ্ছ? ওটা কে? আরে নন্টে পড়তেছে যে, তোরা এখানে কি করছিস? এটা আমার দাদা শালি রে, আমি নিয়ে ঘুরতে যাচ্ছি। আরে খাটোদা, সাটা ভাঙা দেখতে গো, আমার দাদার শালি। জানি তো, তোদের দেখার দরকার কি আছে, এটা আমি দেখবো। আরে খাটোদা, তুমি একা দেখলে হবে? আমরা তো আছি, আমরা আমাদেরকেও একটু একটু দেখতে দাও। এই খাটো, ওরা এখানে কি করে বসে আছে গো, পড়ে যাবে না? না গো ফুলটুসি, আমরা পড়ে যাব না, আমাদের পাছায় ম্যাগনেট লাগানো আছে, ম্যাগনেটের সঙ্গে এটে আছি। ও ভদ্র কোথাকার, পাছায় কারোর ম্যাগনেট লাগানো থাকে? তোমরা এইভাবে বসে বসে আড্ডা মারছো, তোমাদের কোনো কাজ নেই? আরে ফুলটুসি, কাজের তো আর পা নেই যে আমাদের কাছে আসবে, আমরাও কাজের কাছে যেতে চাই না। জানো তো ফুলটুসি, কাজের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব একটা ভালো নয়, তার জন্য কাজ আমাদের কাছে আসে না, আমরাও কাজের কাছে যাই না। তোমাদের এখানে ফুচকা ফুচকা কিছুই পাওয়া যায় না নাকি? ফুলটুসি, তোমার মতো খরিদ্দার আসবে জানলে আমরা আগে থেকে ফুচকা বিক্রি করতে লাগতাম। এ শয়তানরা, তোদের ফুচকা আমি খাবো কেন? আমরা শুধু ফুচকা নয়, তোমাকে অনেক কিছু খাওয়াতে পারি ফুলটুসি। তুমি বলো, তোমার ইচ্ছা থাকলে এখনই খাইয়ে দেবো। এই খাটো, তুমি দাঁত কালিয়ে হাসছো, আর তোমার বন্ধুরা আমাকে অপমান করছে। এই জানলে তোমার সঙ্গে আমি বেরোতে আসতাম না। খাটো আমাদের কিছু করতে পারবে না, আমরা এই গ্রামের রাজা, আমরা যা বলবো তাই হবে। কি এত বড় অপমান? দেখবি শালারা তোদেরকে কি করতে পারি, দেখবি। এই খাটো, দাদা শালির সামনে রেলার দিস না, আগে করে দেখা কি করতে পারবি, আমরা দেখছি, আমরা দুজন আছি। দাঁড়া, তোদের সেটা ভাঙছি। ছোট ছেড়ে দে, ছেড়ে দে, আর করবো না, আর করবো না, আর কোনোদিন কিছু করবো না। বলে মামুনিরা, তোদের শিক্ষা হওয়া দরকার, ওই শাখা ভেঙে দেবো। তারপর এই পথে কোনো মেয়েকে কিছু বলবি না, মেয়েদেরকে সম্মান করতে শিখবি। তারপর ছেড়ে দে, আর কোনোদিন করবো না, এরপর থেকে যে কোনো মেয়েকে দেখলে মা ভাববো। এটা যেন চিরজীবন মনে থাকে, আমার নাম খাটো। এবার যা করবি ভেবে চিন্তে করবি, চলো। খাটো, তোমার তো খুব রাগ, তুমি এদিকে মেরে তুলে দিলে তো, আধা তুলা করে দিলে তো। তোমার জন্য আমি সবকিছু করতে পারি, এরপরে যা হবে পরের এপিসোডে হবে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।